আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছে জেবিএবি। তো তারা প্রতিবাদ জানিয়ে কিন্তু একটি নোটিশ বের করেছে। এই পুরো নোটিশটি আমরা আজকে পড়ব এবং জানার চেষ্টা করব তাদের প্রতিবাদের ভাষাটা। তো ভিডিওটি দেখার আগেই আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো এই পুরো সম্পূর্ণ নোটিশটি কিন্তু এখানে প্রতিবেদনে উল্লেখ করে দেওয়া আছে। তো আমরা পুরো প্রতিবেদনটি পড়ে জানার চেষ্টা করব। তো দর্শক চলুন শুরু করা যাক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা প্রদানের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল। কিন্তু কিছু কুচক্রী মহলের চাপে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে খবরে প্রকাশ্য। জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এই সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ জানিয়েছেন। রোববার জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ জেবিএবি এর আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে তারা বলেন, গত ১০ বছরে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে লাগামহীনভাবে। সেই তুলনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাৎসরিক বেতন বৃদ্ধির হার সামান্যই, মূল বেতনের মাত্র ৫% হারে। প্রতি ৫ বছর অন্তর পে স্কেল দেওয়ার নিয়ম থাকলেও ১০ বছরে কোনো পে স্কেল দেওয়া হয়নি। বিভিন্ন সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী গত ৫ বছরে শুধু ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ৩১০%। গত ১০ বছরের হিসাব ধরলে এই সংখ্যা ৫০০% ছাড়িয়ে যাবে। তাছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১ থেকে ২০টি গ্রেডে বেতন পেয়ে থাকেন। উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা ৫ম গ্রেডের। তার বেতন হলো ৳৪৩,০০০ বেতন পেয়ে থাকেন এবং ২০তম গ্রেডের একজন কর্মচারীর বেতন হচ্ছে ৳৮,২৫০। যেখানে ৫ম গ্রেডের একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তার জন্য বর্তমান বাজার মূল্যে সংসার চালানোই কঠিন। সেখানে সকল কর্মকর্তা-কর্মচারীকে উপসচিবের বেতন ও সুযোগ সুবিধার সাথে তুলনা করে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিল সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে তামাশা ছাড়া কিছুই হতে পারে না। মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের পরিবর্তে অবিলম্বে চলতি বছরের জানুয়ারি মাস থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী সহ সরকারি সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩০% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকরের জোর দাবি জানান তারা। তো তারা এই নোটিশের মাধ্যমে কিন্তু মহার্ঘ ভাতা বাতিলের প্রতিবাদে একটি দাবি জানিয়েছেন। তো দর্শক, তাদের এই প্রতিবাদের সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সরকার যে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টিতে পিছু হেঁটেছে, তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।